আপনার ওই হাউস বিল্ডিং এর ওইদিকে যাব। আমার কাছে টাকা নাই, আপনি কি আমাকে এমনি নিয়ে যাবেন? এমনি কেবলই বার হইলেন এমনি নিয়ে যাবে। কেবলই বেরিয়েছেন মাত্র। জীবন নজ করে কেবল হইলো। একটু দাঁড়ান না মামা, একটু কথা বলি। রয়েছি কিন্তু ভাড়া মারেন নাই? ভাড়া ঠিক মতো মারেন। হ্যাঁ, জীবন নজ পড়ে এই দুইটার দিকে বার হইলো। দুটোর দিকে বেরিয়েছেন, নামাজ পড়ছেন, তারপরে বের হয়েছেন। তো সারাদিনে তো আর ইনকাম নাই। তা আমার কি একটু ইয়া ওই জায়গায় নিয়ে দেওয়া যাবে না? আমাকে কি ইনকামই করিনি, কেবল যাচ্ছি এলেন রূপে কি একটা টিপ নিয়ে আসলাম। কেবল মাত্র একটা টিপ নিয়ে আসছেন, তাই বনিত করছেন। তো আপনার যদি মেয়ে হইতো বা আপনার যদি বোন হইতো, আপনি কি নিয়ে যাইতেন না? এখন ওই ওদের টাইমে ঠান্ডা দিন এলে তাও হয়, এই গরমের দিন মধ্যে গরমের মধ্যে বেশি খারাপ লাগতেছে, হ্যাঁ হ্যাঁ তাই আপনি না করতেছেন যে না হ্যাঁ, আমি নিব না, না? ভাড়া মাগনা ভাড়া করে এখন ঠান্ডা দিন এলে এক দৌড়ে যাচ্ছি আসলাম এনে, সমস্যা নেই। এক ধরে নিয়ে নিয়ে যেতেন ঠান্ডার দিন হলে। হ্যাঁ এখন তো দাঁড়ান, আপনি যাওয়ার জন্য বেকুল হয়ে গেছেন কিসের জন্য? খুব তাড়া? তারাই তো এখন 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 কি দুপুরবেলা কি টিপ খুব বেশি পাওয়া যায়? পাওয়া যায়। হ্যাঁ, এখন এলেনের খুব সাইডে গেলে ওই ওই যে রেল লাইনের ওইদিক গেলে পাইবেন। হ্যাঁ ভিতর থেকে একটু কম। এখন ওইদিকে তো দেখে অনেক জ্যাম, কিন্তু আমারে তো নিয়ে আপনি তো দিতে পারতেন। জ্যাম থেকে যদি একটু দিয়ে দিতেন তাহলে অনেক উপকার হতো না? উপকার এখন এই ঢাকা শহরে খালি উপকার করে লাভ আছে? এখন একটা গাড়ির জমা 150 টাকা, বাদ দিলে 150 টাকা, 300 টাকা এই পরে গাড়ি কি আপনার ভাড়া। প্রতিদিন ভাড়াই চলে? একশো, 100 টাকা না 150 টাকা দিতে হয়? 150 টাকা, 150 টাকা। 150 টাকা দিতে হয়? 140 আছে। 140 আছে, 150 আছে, তে মামা পায়ের রিক্সা কেন, অটো রিক্সা চালাইতে পারেন না? অটো রিক্সার ঝামেলা, পুলিশে দৌড়াদৌড়ি করে, সেটা আবার ভাড়া সেরকম ইনকাম নাই। তাই? তো সবচাইতে ইনকাম হলো আপনার এই রিক্সায় না হলো অটো রিক্সায়? অটো রিক্সাই এখন বেশি চলাফেরা করে, সেক্টরের মধ্যে গেলে আমরা এই পাওয়া। তাই? তো মামা আসলে আপনার মনটা পরীক্ষা করলাম, আপনি আমারে নিয়ে যান কিনা। কিন্তু আপনি তো মনে হয় এমন কঠিন যে ঠান্ডা হইলে আপনি যাইতেন, না, কিন্তু গরম দেখে আপনি গরমের মধ্যে যাইতে এখন চাইতেছেন না। এখন দেখেন যে আপনি যদি কোনো বিপদে পড়েন, তাহলে আপনাকে কেউ উপকার করবে বলেন? সেটা আল্লাহ পাকের এখন এখন এক মিনিট একটু দাঁড়ান মামা। এই মামাকে বললাম আমাকে একটু হাউস বিল্ডিং নিয়ে একটু দিয়ে আসেন। তা মামা গরমের জন্য যাইতেছে না। এটা কোনো কথা বলেন? বলছি যে আমার আমার কাছে টাকা নাই। তো মামা যাইতে চাইতেছে না। তো এটা কোনো মানবিকের ভিতরে পড়ে বলেন? হ্যাঁ, টেয়া নেই জানিস না? আমার কাছে টাকা নাই, তাই বলছি মামারে যে মামা মামা দাঁড়ান। তো উড়েন। আপনি নিয়ে যাবেন, হ্যাঁ, আপনি নিয়ে যাবেন। হ্যাঁ, আপনি রাজি হয়ে গেলেন? হ্যাঁ, তাই? হ্যাঁ, মাশাআল্লাহ, আপনার কাছে আপনার কথাটা শুনে খুবই ভালো লাগলো। মানবিক পরীক্ষা উড়েন। এমন ভাবেই হওয়া উচিত যে টেয়া না থাকলে জানাবো না আমার, সেটা কথা হলো। টাকা না থাকলে একজন মানুষের উপকার করা, আল্লাহ এটাই আল্লাহ তো বলছে যে না, মানুষের উপকার মানুষই করে নাকি? স্বাভাবিক। স্বাভাবিক না? এখন মামা তো বলছে যে গরমের জন্য সে নিতে পারতেছে না। ওইদিন এক মহিলা টঙ্গে অবাক দিয়ে দিল। নায়ক গেলে 5 টাকা, আমি টাকা কটা নিয়ে যান গে, টেয়া নেই যাইন, যাইন কর শুরু দেখি। তারপরে যে আপনি ওনারা নিয়ে আসছিলেন। হ্যাঁ, নিয়ে দিছে লাইনে ঘুরে, টেয়া নেই আর আর কত কথা বললাম, তো জান না কত যাইন গে। তাহলে দেখেন মানবতা কোথায় আছে, দেখছেন মামা? ঠিক আছে মামা, তাহলে আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। কিন্তু আপনি মানবতার ইয়েতে পরীক্ষায় কি করছেন, ফেল করছেন। কথা বুঝতে পারছেন? আপনি মানবতার পরীক্ষায় ফেল করছেন, আপনি মানবতা দেখাইতে পারেন নাই। তো তাতে কিছু সমস্যা নাই, আমার কাছে টাকা আছে, বুঝছেন? আপনি বের হয়েছেন, ঠিক আছে, আপনি মুট করে নেন, ধরেন। আপনি না লগে না 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 এটা হলো গে আপনার দিলাম, আপনি না মানবিক না থেকে না না, এটা পরীক্ষা করলাম, আপনারা এটা দিলাম যে নেন। আপনি দুপুরে খাবার খাইছেন? না, এখনো খাইনি। এটা নিয়ে খাবার খান গা।